সন্ধেবেলায় কর্তামশাই যে বাড়িতে ফিরলো অমনি সামনে তুলে ধরলাম খুব সুন্দর একটি জিনিস, যেটা আমি এই পাউরুটি দিয়ে তৈরি করে নিয়েছি। সামনে দেওয়া মাত্রই বলছে, এটা কোন দোকান থেকে কিনে এনেছো গো, এটা কী দিয়ে তৈরি করা? আর আমি তো মনে মনে হাসছি, কারণ আমি তো জানি এটা আমি দোকান থেকে কিনে আনিনি, এটা বাড়িতে তৈরি করেছি। আর সত্যি দোকান থেকে কিনে আনার মতনই কিন্তু তৈরি হয়েছিল। এখানে পাউরুটিগুলো ছিঁড়ে নিয়েছি, তারপরে এর মধ্যে লবণ, একটু চাট মশলা, একটু জিরের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জোয়ানটাকে একটু হাতে ঘষে দিলাম। জোয়ানটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু হজম হয়ে যাবে। জোয়ানটা দিয়ে এবার এর মধ্যে কিছু সবজি যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজরটাকে গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকামটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার সমস্ত সবজি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করা আলু গ্রেট করে। আলুটা অবশ্যই গ্রেট করে দেবেন। এবার আলুটা গ্রেট করার পরে হাত দিয়ে বেশ ভালো করে এটাকে মেখে নেব। দেখুন হাত দিয়ে সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এটা রেখে দিয়ে হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণ থেকে এইভাবে অল্প অল্প অংশ তুলে নিয়ে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি সিলিন্ডারের মতো শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে গোল চ্যাপ্টা যেটা ইচ্ছে দিতে পারেন, কিন্তু এইভাবে সিলিন্ডারের মতো শেপ দিলে কী হবে, একদম দোকানের মতো তৈরি হবে, কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বাড়িতে তৈরি করেছেন। দেখুন সবগুলো ঠিক এইভাবেই তৈরি করে নেব। এবার একটা বাটিতে ডিম ফেটিয়ে নিয়েছি, ডিমটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিছু নিয়েছি বেডগ্রামস। এবার যে আলুর মিশ্রণ থেকে যে আমি চপের মতো তৈরি করে নিয়েছি, সেগুলোকে প্রথমে ডিমের গোলার মধ্যে ডিপ করে নিচ্ছি, তারপরে এটাকে তুলে বেডগ্রামসে দেবো। আমি চামচটা চেঞ্জ করে একটা কাঁটা চামচ নিয়েছি, কারণ কাঁটা চামচ দিয়ে করতে কিন্তু খুবই সুবিধে। দেখুন বেডগ্রামসে দিয়ে দিলাম। এবার কিন্তু হাতটা শুকনো অবস্থাতেই বেডগ্রামসটা ভালো করে লাগাতে হবে। হাত যদি ভিজে থাকে তাহলে কিন্তু বেডগ্রামসটা হাতে লেগে যাবে। এইভাবে ভালো করে বেডগ্রামসটা কোটিং করে নিতে হবে, বেশ চেপে চেপে। একবার কোটিং করা হয়ে গেল, আবার আমি ডিমের গোলার মধ্যে এটা দিয়ে দিলাম। আবার ডিমের গোলার মধ্যে ভালো করে কোটিং করে নিয়ে আবার বেডগ্রামসের মধ্যে এটা দিয়ে দেবো। আপনি চাইলে একবার করতে পারেন, কিন্তু দুবার করলে বেশি খেতে টেস্টি হবে। আবার বেডগ্রামসটাকে ভালো করে কোটিং করে নিচ্ছি, বেশ চেপে চেপে। ঠিক এইভাবেই প্রত্যেকটি আমি চপ তৈরি করে নেব। সবগুলো তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা অল্প গরম হতে একটা একটা করে চপ আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু এগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর ঠিক এরকমভাবে তৈরি করলে কেউ বলতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে, কারণ দেখতে ঠিক দোকানের মতো হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি। আর খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই এই জিনিসটা তৈরি করে নিতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে দিলাম। যখন তখন ইচ্ছে বা বাড়িতে কোনো গেস্ট আসলেই কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন। সবগুলো রেডি। এবার আমি আওয়াজটা শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। আওয়াজটা শুনতে পেলেন কত মুচমুচে হয়েছে? একটা ভেঙেও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। এটার ওপর থেকে দেখতে যেমন সুন্দর, ভেতরটাও কিন্তু দেখতে সুন্দর, আর খেতেও কিন্তু দারুণ।